এ পর্যন্ত আমাদের চলবে, আমরা থামবো না ভাই। জীবন তো অনেক গিয়েছে, যাক, জাতির জন্য আরও 2-4টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই। এক চুলও জনগণের অধিকার কেউ নিয়ে টান দিবে, সে যেই হোক, আমরা এক চুল পরিমাণ ইনশাল্লাহ ছাড় দেবো না। শুধু এইটা না, আরও যতগুলা কালকে কি জন্য ওয়াকআউট করেছি আপনারা দেখেছেন, এগুলা কি আমাদের দলীয় কোনো সাবজেক্ট? এটা জনগণের জীবনের সাথে, তার জীবনের সিকিউরিটির সাথে সম্পর্কিত। এই যে পুলিশের সদস্যবৃন্দ আছেন, তারাও তাদের নিজস্ব ডিপার্টমেন্টে সুবিচার পান না। আমরা সেইগুলো নিয়েও কথা বলতে চেয়েছিলাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আমরা এই কথা থামাবো না, সংসদের ভিতরেও বলবো, বাইরেও বলবো। তবে সরকার তার দায়িত্ব পালনে এবং জনগণকে দেওয়া তাদের যে ওয়াদা ছিল সেটা তারা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, জনগণের উপর জুলুম করেছে, জনগণকে অপমান করেছে। আমরা সেই অপমানের প্রতিশোধ হাল্লা চিল্লা মারামারি করে নিব না, জনগণের অধিকার কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করার মাধ্যমেই নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের দুটি চোখ, আপনাদের বিবেকের আরও দুটি চোখ, এই 4টি চোখ যতক্ষণ তাজা থাকবে জাতি ততক্ষণ ঠিক পথের উপরে থাকবে। আর আপনাদের এই 4টা চোখ যদি কোনো কারণে এলোমেলো ব্যর্থ হয়ে যায়, বাকি 3 স্তম্ভ কাজ করবে না। ওই 3 স্তম্ভকে জায়গায় রাখার জন্যেই এই চতুর্থ স্তম্ভকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এবং তা যদি আপনারা করতে পারেন, সত্যিই আপনারা কলম যোদ্ধা, সত্যিই আপনারা বাঘ যোদ্ধা। আপনাদের যুদ্ধ, আপনাদের লড়াই মানুষের অধিকারের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কালোকে কালো, সাদাকে সাদা। আমরা সেটা ব্যক্ত করেছিলাম এবং স্পিকারকে অনুরোধ করেছিলাম, মাননীয় স্পিকার, এখানে কেউ অশ্লীল কথা বলতে গেলে আপনি পারমিট করবেন না, দয়া করে দেন এন্ড দেয়ার আপনি থামাই দিবেন। এ পর্যন্ত বড় কোনো ব্যতিক্রম হয়নি, আমরা দোয়া করি আরও সুন্দর হোক পার্লামেন্ট। কিন্তু এই যারা পার্লামেন্টে যাবেন, তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন বলেন তো দেখি? মানুষের জীবন নিয়ে আমাকে পার্লামেন্টে যেতে হবে কেন? আমি তো যাব মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হওয়ার জন্য। সেই আমি লোকটার হাতেই যদি আগে জীবনও চলে যায়, ইজ্জতও চলে যায়, আমার সম্পদও ধ্বংস হয়ে যায়, তাহলে আমি তো আসলে এই ধরনের প্রতিনিধিত্বের যোগ্যতা রাখি না, আমি অযোগ্য। আমরা এই জন্যে আশা করব, আহ্বান জানাবো, ভবিষ্যতে নির্বাচন শেষ হয়নি, আর বহু নির্বাচন হবে। গণতান্ত্রিক একটা দেশে তার কাঠামো নির্বাচনের উপর নির্ভরশীল। সেই নির্বাচনে যেন আর কোনো সহিংসতা না হয়, আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো বোন যেন বিধবা না হয়, আর কোনো সন্তান যেন এতিম না হয়। আমরা চাইব আদর্শের লড়াই হোক, হাতের লড়াই নয়, অস্ত্রের লড়াই নয়। আল্লাহ তাআলা এমন একটা দেশ আমাদেরকে সবাই গড়ে তোলার তৌফিক দান করুন। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আমরা এই হাসপাতালে গিয়েছি, রুগীকে দেখেছি, পার্শ্ববর্তী রুগীদেরকে যতটুকু সম্ভব দেখেছি। সবার জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছি, দেশবাসীর জন্য দোয়া করেছি, আমাদের সকলের জিন্দা মুর্দার জন্য দোয়া করেছি। কাদের টাকায় সংসদে বসি? জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়, প্রতি মুহূর্তে প্রায় 60 লক্ষ টাকা সেখানে খরচ হয়। এটা কি মামুলি কথা? এই টাকা খরচ করার ক্ষেত্রে আমাদের কলিজা কাঁপবে না যে এই টাকাটা জনগণের? অতএব জনগণের টাকা সদ্ব্যবহার করার জন্য জনগণ 300 আসনে আমাদেরকে ভোট দিয়ে সেখানে পাঠিয়েছে। সেখানে গিয়ে আমরা অশ্লীল বাক্য বিনিময় করব, অযথা সময় কাটাবো এবং জনকল্যাণে কোনো আইন করতে গেলে বাধা পাবো, এটা আমাদের কাম্য না। জনকল্যাণে যে আইনই হবে, সে আইনের প্রতি উভয় পক্ষের শ্রদ্ধাবোধ থাকতে হবে, সমর্থন থাকতে হবে। বেড সংখ্যা হলো, ডেডিকেটেড বেড সংখ্যা 1000, কিন্তু আমাকে হাসপাতালের সম্মানিত পরিচালক তিনি অবহিত করলেন যে আজকেও এখানে 3700 রুগী ভর্তি অবস্থায় সেবা নিচ্ছে। এবং আই ডু বিলিভ, বিকজ আমি যখন ইমার্জেন্সি দিয়ে ঢুকবো, পাশেই দেখলাম যে মাটিতে শুয়ে আছে অনেকেই। এরপরে দেখলাম কারো পায়ে ব্যান্ডেজ, কারো হাতে ব্যান্ডেজ, কারো মাথায় ব্যান্ডেজ। আমি প্রথমেই ধাক্কা খেলাম এখানে। এরপরে যখন হসপিটালের ভিতরে ঢুকলাম, তিল ধারণের ঠাঁই নাই। হসপিটালের বারান্দাগুলা রুগী এবং তার রুগী, তারপরে ডাক্তার, চিকিৎসক, এখানে আরও যারা আছেন তাদের হাঁটার চলার জন্য, কিন্তু কোনো একটা বারান্দা ওখানে ফ্রি নাই। সমস্ত বারান্দাগুলোকে দুইটা বেড, এইদিকে একটা, এইদিকে একটা, কোনো সুরত চিপাচিপি করে হাঁটতে হয়। এটা প্রমাণ করে যে আমরা আমাদের স্বাস্থ্যসেবায় জনগণের উপরে আমরা সুবিচার করছি না। অথচ একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য জনস্বাস্থ্যর
সুস্থতার কোনো বিকল্প নেই। আর এটা কোনো সরকারের দয়ার দান নয়, এটা নাগরিকদের প্রতি সরকারের কর্তব্য আর নাগরিকদের অধিকার এটা পাওয়া। তা আমরা সংসদে কথা বলবো, স্বচক্ষে দেখে গেলাম। পার্টিকুলারলি আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের জন্য কথা বলবো সংসদে দেখেছেন প্রথম দিন স্পিকার মহোদয়ের নির্বাচনের পরে প্রথমে সংসদ নেতা বক্তব্য দিয়েছেন, তারপরে আমার সুযোগ ছিল। আমি সেখানে অনুরোধ করেছি, আসুন এই সংসদকে আমরা একটা উদাহরণ বানাই। অতীতে এই সংসদে দাঁড়িয়ে জনগণের কল্যাণের চাইতে পরস্পরের চরিত্র হননে সময় ব্যয় হয়েছে বেশি।